একটা সূরা আজকে বাড়ি নিয়ে যাব। কয়টা? একটা সূরা। সিঙ্গার হাদিসগুলো সুন্দর করে আমার ছোট ভাই সাঈদ বলেছে। সিঙ্গা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাকে দেখলেন। তিনি এমন ভাবে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি সালাম দিতেও ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক লম্বা একজন ফেরেশতা, অনেক লম্বা। রাসূল চলে গেলেন, তারপরে তিনি সম্বিত ফিরে পেলেন, এদিক দিয়ে চলে গেছেন রাহমাতাল লিল। বলছে তুমি কখন থেকে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে আমি সিঙ্গা হাতে নিয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের প্রথম আলামত, আউয়ালু সাআহ, আউয়ালু শুরুত মিনাস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর শেষ আলামত সিঙ্গায় ফু পড়বে, দুটি ফু হবে, একটি ফুয়ে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহর জীবন্ত করে দিবেন কে? হাদিসে তিনটা ফুয়ের কথা এসেছে, আমরা সেদিকে যাব না। আমি ছোট্ট একটা সূরা নিয়ে কথা বলবো। কোরআন শরীফের সূরা কয়টি? সবচেয়ে দামি কোনটা? জুড়ে বলেন, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা, এরা কইতে পারলো না। দেখো কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? সব বরকত কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে। হুজুররা যখন পড়ে আস্তে আস্তে পড়ে, যাতে অন্য লোক টের না পায়। টের পেলে তো হুজুরের কাছে যাবে না। পড়ে কিন্তু সূরা ফাতিহা। এবার বলেন সবচেয়ে ছোট সূরা কোনটি? তিনটা সূরা, তিন আয়াতের। কাউসার, নসর। কাউসার, নসর, আসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? তিন আয়াতের তিনটি সূরা কোরআনে। এই এখানে মোল্লা কতটি একসাথে হয়ে রয়েছে, এগুলোর জটলা ভেঙে দাও, হয় মাহফিলে আসো নইলে বেরিয়ে যাও। কিছু আবর্জনা আছে, এগুলো স্বেচ্ছাসেবক বাসায় দাও, নাহলে পিটিয়ে খাদাও। এখানে এসে আড্ডা জমিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা আছে নাকি? বিয়ের প্রথম শর্ত হলো মোহরানা। আর আজকে মোহরানা না খেয়ে আমরা বিবি থেকে যৌতুক নেই, রংপুরে এটা নাই। আবার মেয়েকে হাত করার জন্য তাবিজও করা হয়, জাদুও করা হয়, টোনাও করা হয়। যারা জাদু করে এরা কাফের, যারা জাদু করায় তারাও কাফের। সূরা বাকারার 101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাদু করা কোনো মানুষের কাজ নয়, জাদু করা হলো কুফরি। জাদু করা কি? কুফরি। ইউআল্লিমুনান নাসাস সিহর, শয়তানের কুফরি হলো মানুষকে জাদু শিক্ষা দেয়। জাদু যারা করে, যারা করায়, এদেরকে হত্যা করে ফেলো। রাসূলের ইসলামী সমাজ যদি থাকতো, জাদুকরদেরকে কি করা হতো? কি করা হতো? হত্যা করা হতো। জাদু থেকে বাঁচবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সূরা পড়তেন সব সময়। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই তিনটা সূরা পড়তেন আর নিজেকে ফু দিয়ে বলতেন কাফাতা, কাফাতা, কাফাতা। যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আর যাদের উপর যাদের অ্যাকশন হয়ে যায় তারা পড়বে সূরা তাহা, সূরা বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে কবজা নিতে পারে না, উকিও দেয় না, উকিও দেয় না শয়তান ওই ঘরের দিকে। পড়বেন তো সূরা বাকারা। কথা বলেন। আমরা আজকে পড়ব একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। সাহাবী এসে বললেন যখন বিয়ে করব, রাসূল বললেন হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, আছে আছে।
হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? আছে। হাল আনদাকা সূরা নাসর, তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহ আছে? আছে। যাও বিয়ে করো, কোনো সমস্যা নাই। এই 4টা সূরা যার কাছে আছে সে সম্পদশালী হয়ে যাবে। কয়টা সূরা? আবার সূরা জিলজাল কে নিসফুল কোরআন বলেছেন রাহমাতাল লিল। এই 4টা সূরা কোরআনের 1/4 একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন, 4বার পড়লেন পুরা কোরআনের সওয়াব হয়ে যাবে। আবার সূরা ফাতিহা একবার পড়লে, 2বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আর যারা দেশকে লুট করে ফেলেছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। আমাদের হুজুরদের বেতন কত বলেন তো? মসজিদের ইমামের বেতন কত? 6,000। খুব বেশি যার বেতন 50,000। বতল মাকরম ইমাম নুরুদ্দিন সাহেব গাফারুল্লাহ আমাকে বলেছেন, হুজুর আমি আপনার ব্যাগ নিয়ে সারা দেশে ঘুরবো। বললাম কেন? কয় বেতন যা পাই এর চেয়ে বেশি আমরা লগে থাকলে পাবো। তাহলে বেতন কত পান? ওই সময় 35,000 টাকা বেতন পাইতেন। আর আমাদের ইমামদের বেতন কম, কিন্তু মনটা সবসময় খুশি। কেউ আসলেই সালাম দেয়, ঠিক না বেটি? কারো সাথে কথা বলার সময় মুখে কি থাকে? আর যেগুলো অফিসে বয়ে বয়ে ঘুষ খায় মনে হয় জুতা দিয়ে পিটাই, দেখলেই মনে হয় চোর। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছো? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনস, তুইও ছাগল, তোর 14 গোষ্ঠী ছাগল, ঠিক না ঠিক? ছাগলের সাথে কি বেরিয়ে এসছে? হ্যাঁ, হায় হায়, এক ছাগলে হেরে দেশ ছাড়া করছে। এরকম বহু ছাগল আছে না নাই? ইউটিউবের বাংলাদেশের কিছু সুন্দর জিনিস দেয় ওরা, অধিকাংশ নোংরা জিনিস। ফেসবুকে থাকবেন না, ফেসবুকে বন্ধ করে কোরআনের বুকে ঢুকে পড়বেন, ঠিক আছে তো? রাতে যারা তোমরা ফেসবুক চালিয়ে ঘুমাও, ইমান নিয়ে ঘুমাতে পারবা না, ইমান হারা হয়ে ঘুমাবা। রাতে কোরআন পড়ে ঘুমাও। রাসূলের 5টা সুন্নত, ঘুমানোর আগে কয়টা কাজ করতে হবে? কয়টা? 5টা। প্রথম ওযু করেন। কি করেন? ওযু করেন। রাসূল বলছেন যে ওযু করে ঘুমায় তার রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়। যে ওযু করে ঘুমায় তার জন্য ডান বামে 2জন ফেরেশতা নিয়োগ করা হয়। যখন সে ডান দিকে ঘুরে ফেরেশতা তার জন্য মাপ চায়, বাম দিকে ঘুরলে তার জন্য মাপ চায়। 2 নাম্বার ডান কাত হয়ে শোন, 3 নম্বর আয়াতুল কুরসি পড়েন, 4 নম্বর পড়েন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, 5 নম্বর পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীতে এসেছে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, আমার রূহটাই যে আপনার হাতে চলে যাবে, এটা যদি ফিরিয়ে দেন, ফিরিয়ে দিলে নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন আমি নবীর রূহকে আপনি ওইভাবে হেফাজত করেন। আর যদি আপনার কাছে রেখে যান আমার রূহটাকে মাফ করে দিয়ে আমার রূহের উপর রহম করে। দ্বিতীয় বলতেন, ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে সেই দিন আমাকে আপনি মাফ করে দিয়েন। অথচ এই নবীকে আল্লাহ সূরা ফাতির ভিতরে 2 নম্বর আয়াতে বলছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন, যা গুনাহের পরে সব মাফ করে দিয়েছেন কে? সেই নবী মাপ চাইতেন যাতে আমরাও মাপ চাইতে। সাইদের একটা মেয়ে আছে 3.5 বছর, নাম হলো ফাতেমা। এই মেয়েটার সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ। আলহামদুলিল্লাহ কইবেন। ওরে ফোন করেছে এখানে আসার পর, কয় এত রাত হয়েছে আব্বা বাসায় আসে না কেন? তার মানে রাত হলে কোথায় যেতে হবে? বাসায়। রাসূল রাতে সফর করতেন না, রাতে সফর নিষেধ। রাতে হিংস্র প্রাণীরা বের হয়, রাতে জিনেরা ঘোরাঘুরি করে। আমরা বিছনায় শুয়ে তারপর শেষ একটা আমল মা ফাতেমাকে রাসূল শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ফাতেমাকে আব্বার কাছে পাঠালাম, আমার শ্বশুর আব্বার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। আমি গেলাম, আব্বা আমার দিকে তাকানোর কোনো সময় পেলেন না। আমি চলে আসলাম, আব্বা একটু পরে আমার ঘরে আসলেন। আব্বা ঘরে আসলেই আমি দাঁড়াতাম, আব্বা আমার কপালে চুমু খেতেন। আব্বা আব্বার জায়গায় কখনো কখনো আমাকে বসতে দিতেন। আব্বা একটু পাশে বসতেন, এত আদর করতেন রাসূল সাল্লাল্লাহু। আপনারা মেয়ে হলে খুশি না বেজার? একটু আসতে কইলেন মনে হয়, হ্যাঁ?
মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে, মেয়ে বেশি বাংলাদেশে, বরকত বেশি বাংলাদেশে। আর উত্তরবঙ্গে বরকত আরো বেশি না কম? ওইটা কয় কম? এটার এখান থেকে বের করে দাও। উত্তরবঙ্গের মতো সস্তা জিনিস দুনিয়ার কোন দেশে। আপনারা শশা কত কেজি কিনেন? কত? 20 টাকা। তো মাগনা খাও না কেন? আমি কালকেও দেখছি শশা ঢাকাতে 80 টাকা, আর নিউ ইয়র্কে হলো $12, মাত্র 1500 টাকা 1 কেজি। একটা নিবা $2, খাবি অথবা তেলাওয়াত করবি। ওই যে এক দেশে গেলে কয়, ভাই দাদা খেয়ে আসছেন না, যে খাবেন গো? আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। কিন্তু আমাকে এয়ারপোর্টে একটা বিস্কুট দিয়ে বলছে সবটাই খেতে হবে, কিন্তু তাহলে বিস্কুট দিলে একটা সবটা খামো কি? আমরা মুসলমানরা মানুষের খাওয়াই, আল্লাহ আমাদেরকে দেয়, ঠিক না ঠিক? আমরা নিজে না খেয়ে কাকে খাওয়াই? মেহমানকে খাওয়াই। কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করার চেষ্টা করব। রাজি আছি না নাই? মা ফাতেমার কাছে আসলেন, এসে বললেন, মা তুমি আমার কাছে গিয়েছিলে, কিছু বলতে চেয়েছো? মা ফাতেমা বলছেন, আলীকে বলছেন, আলী তুমি বলো, আমার লজ্জা হচ্ছে। আলী বলছেন, আব্বা ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে, কলসি কোমরে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। অনেক গনিমতের মাল এসেছে, গোলাম এসেছে, একটা গোলাম আমাদের কাজের জন্য উপহার দেন। কোন নবীর কাছে বলছেন? ত্রিভুবনের যিনি সর্দার, ঠিক না বা ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়, আয় রে সাগর আয় রে সাগর। মেয়েকে ওসিয়ত করছেন, আর আমাদের উনি বলেন ওনার ঘরের চাকর নাকি 400 কোটি টাকার মালিক। কোত্থেকে পেয়েছে 400 কোটি? তুই চুরি করে তাকে দিয়েছিস। উনি হেলিকপ্টার ছাড়া চলেন না। ওনার হেলিকপ্টার এখন কোথায়? এখন রিক্সাও জুটবে না তোর কপালে, মানিককার মতো পাতার উপরে শুয়ে থাকবি। কি নাম? কি নাম? শামসুদ্দিন। পুলিশে কয়, কিরে বরগের উপর শুয়ে আছে, দেখি এটা মানুষ না পোকা। এই কিডা? কয় আমি। কয় তুমি কিডা? আমি শামসুদ্দিন মানিক। ক মানিক কে? গলায় গামছা বেঁধে উঠায় আনছে। কত অহংকার তুই করেছিস, ঠিক না ঠিক? কয় আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আল্লাহ আল্লাহ, আমরা তোমার কাছে বিচার দিলাম, ঠিক না ঠিক? আর কোনদিন এই শয়তানগুলো সামনে আসতে পারবে? আল্লাহ তুমি উত্তম প্রতিশোধ গ্রহণ করে। সূরা সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, প্রত্যেক পাপিষ্ঠের আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। কোন পাপ আমরা গোপনে করব না। রাজি আছি তো? কারো ভূমি থেকে কাউকে সরাবো না। ফাতেমাকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে বললেন, ও ফাতেমা ঘরে নিজের কাজগুলো নিজেই করো, আর গোলামের চেয়ে শ্রেষ্ঠ একটা আমল তোমাকে আমি দিয়ে দিচ্ছি। রাতে যখন ঘুমাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলছেন যারা এই 3টি জিকির করে সারা দিনের ক্লান্তি তাদের দূর করে দেন কে? আমরা করব তো? করব তো? এশার নামাজ পড়ে ঘুমাবো, উঠে ফজর পড়বো। রাসূল বলছেন মধ্যখানে সারা রাত তোমার নামাজ হয়ে যাবে। তুমি যদি নামাজি হও, তুমি যদি নামাজ কায়েমের আন্দোলন করো, তুমি যদি কোরবানি দাও, ইন্না শানিয়াকা হুয়াল, শত্রুদেরকে আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা।
কত রকম ষড়যন্ত্র করেছে। পুলিশের আইজিকে বলছে, আইজি গুলি কর। আইজি বলছে একটারে গুলি করলে 10টা জামার বুতাম খুলে দেয়। বলছে এখন কি অবস্থা দেখেছিস? আইজি বলছে যেদিকে তাকায় লক্ষ লক্ষ মানুষ, কেউ ঘরে ছিল না। 5 তারিখ সকাল থেকে ঘর বন্ধ করে শিশু, মা, মেয়ে, ছেলে সব রাস্তায়। এটা কি আপনারা নিজেরা করেছেন? সাহায্যকার, সাহায্যকার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা ময়দানে নেমেছি, সাহায্য দান করেছেন কে? সবাই হেঁটে রওনা হয়েছে, কোনো গাড়ি নাই। সব ছুটেছে এক মন্তব্যে, তুমি খেয়ে আমি খেয়ে। ওখান থেকে ফোন আসছে, ওই যে একজন 5,500 কি হাজার এরে বাংলা দেন। আল্লাহ আমাদের আমজাদ হোসেনকে আপনি কবুল করেন, অধ্যাপক আব্দুল গনি স্যারকে আপনি কবুল করেন, তারাজুল ইসলামকে আপনি কবুল করেন, আলহাজ মেনহাজুল ইসলামকে আপনি কবুল করেন। আমাদের যত অতিথির নাম এসেছে সব অতিথিদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই বোনেরা কত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে, আল্লাহ এদের জন্য আপনি জাহান্নাম হারাম করে দেন। এদের সবাইকে কোরআন দিয়ে জীবন চালানোর তৌফিক দান করেন। আল্লাহ একজন আল্লামার কথা মাহফিলে উঠলেই চোখে ভাসে, তিনি না হলে হয়তো আমরা এই কোরআনের ময়দানে আসতে পারতাম না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তার ছেলে রফিক সাইদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লামা লুৎফুর রহমানকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আতাউর রহমান হামিদি ভাইয়ের কথা আমি ভুলতে পারি না, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ আমাদের কত বড় বড় নেতাকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। মাওলানা আব্দুস সুবহান, গোলাম আযম, এইরকম নেতা আর বিশ্ব কোনোদিন পাবে না। এদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ যে যুবকগুলো এখানে এসেছে কোরআনী আন্দোলনের নেতা, তাদেরকে বানিয়ে দেন। আমার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য আপনি কবুল করেন। আমার প্রশাসনের সব ভাই বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় এই মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।